প্রশাসন ভয় পেয়ে গিয়েছিল। তাই প্রশাসন এবার কিন্তু অনেক টালবাহানা করেছে। টালবাহানা করে শেষ অবধি যখন বুঝলো এখন নওশাদ সিদ্দিকী যখন ভিড় করবে তখন আর একটা নওশাদ সিদ্দিকীকে আটকে রেখে লাভ নেই। তাই আপনাদের নেতা, আমাদের নেতা, বাংলার সবচাইতে জনপ্রিয় জননেতা নওশাদ সিদ্দিকীকে আটকাতে পারেনি। আর এই হাজার নওশাদ সিদ্দিকী আজকে প্রমাণ দিচ্ছে, মমতা ব্যানার্জি তোমার মৃত্যু ঘণ্টাটা এই নওশাদ সিদ্দিকীরা বাজাবার জন্য। লাস্ট কথা আপনাদের বলছি, গত 3 বছর আগে আমার পার্টির চেয়ারম্যান সহ নেতৃত্বকে আটকে রেখেছিল, মনে আছে? কতদিন জেল খাটিয়েছিল মনে আছে? 41 দিন। 40 দিনের দিন জামিন পেয়ে গিয়েছিল, কিন্তু নানান বাহানাতে তাকে আরো একটা দিন আটকে ছিল। 42তম দিনে ছেড়ে দেওয়া হয়েছিল, মনে আছে আপনাদের? কতদিন জেল খেটেছে ভাই? 41 দিন। আর আমি এখান থেকে একটা আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করতে চাইছি। সামনে 26শে ইলেকশন। ভাই, বন্ধু, সংগ্রামী সাথী, কমরেড, সন্তান, যে যেভাবেই ভাবুন, লড়াকু সেনা, আমরা সবাই জানি এই দক্ষিণ বাংলায় একটা সংস্কৃতি চালু আছে। কি সংস্কৃতি বলুন তো? মারা গেলে 40-এ হয় না। তাই এই সরকারটার 40-এ করে ছাড়বো তো আমরা? এই সরকারের 40-এ হবে তো? আমার ভাইকে 40 দিন জেল কাটিয়েছ, তাই এই হাজারো নওশাদ সিদ্দিকী তারা ফিরে গিয়ে লাখো লাখো নওশাদ সিদ্দিকীর জন্ম দেবে। আর তোমার সরকারে 40-এ করবে বলে আজ শপথ নিয়ে বাড়ি যাবে। হবে তো? ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। আমি জানি অনেক আঘাত আসবে আমাদের উপরে, কিন্তু আঘাত সহ্য করা যাবে তো? আমি দুটো একটা গানের কলি বলে শেষ করছি। যত আঘাত করো সব সামলে নেব, যত আঘাত করো সব সামলে নেব, চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো। যত আঘাত করো সব সামলে নেব, চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো। অনেক মেরেছ তবু মরিনি আজো, বিছান হয়ে গেছি আর, তাই সামলে নেব, তাই সামলে নেব, তাই সামলে নেব। যত আঘাত করো সব সামলে নেব, চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো। এই চ্যালেঞ্জ রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ছোট ভাইজান জিন্দাবাদ, আমার প্রিয় বড় ভাইজান জিন্দাবাদ। বিপ্লব দীর্ঘ 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 দীর্ঘ।